আগামী মাসে 17 থেকে 20 তারিখ পর্যন্ত বিজিবি এবং বিএসএফ এর যে ডিজি পর্যায়ে একটা মিটিং এটা হবে। এটা আপনি আপনাদের অনেক আগে জানিয়েছিলাম। এই মিটিংটা একটু দেরিতে হচ্ছে, এটাও আমি আপনাদের অনেকে জানিয়েছিলাম। বাট আমাদের হয়তো আপনারা এখানে যান বা অনেক মিডিয়া আবার এই খবরটা ঠিক মতো প্রচার করে না, যেহেতু আপনারা অনেকেই জানেন এই কথাটা আমি অনেক আগেই বলছি। অনেক মিডিয়া এসে গেছে যে এটা নাকি আমরা কাউকে জানাই নেই। যেহেতু আপনারা এখানে আসেন সবসময়, আপনারা জানান যে এটা আমি অনেক আগে আপনাকে জানিয়েছি এবং ডিজির অনেক সময় বলছে। এটা ওই আমাদের আজকে যে আলোচনাটা ছিল বা মিটিংটা যেটা ছিল, ওই মিটিং এর মেইন এটা ছিল হলো যে আমাদের যে এই 17 থেকে 20 পর্যন্ত যে একটা সম্মেলন হবে বিজিবি এবং ইসির ভিতরে, এটা মানে কি কি জিনিসগুলি আলোচনা হবে এবং আমাদের পজিশনটা কি হবে ওইটার ব্যাপারে। তো এখানে মেইনলি যেটা যে পয়েন্টগুলি আসবে, এখানে আসন্ন বিজিবি বিএসএফ পরিচালনা সীমান্ত সম্মেলনে বিজিবি প্রতিনিধি ছাড়াও কিন্তু থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের প্রতিনিধি থাকেন, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রতিনিধি থাকেন, যৌথ নদী কমিশনের প্রতিনিধিগণ থাকেন। এবং এই জন্য এই মিটিংটার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের জিনিসগুলো কিন্তু আলোচনা হয়। তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। তারপর 3 নম্বর ছিল ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন করে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে। প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এইটা এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদের হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকের ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এইটা যেন অনুমতি নিয়ে করে এই ব্যাপারে আলোচনা হবে। আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওইটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, অথবা দোনোটাই ইটিপি এসটিপি দোনোটাই থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলি হয় নাই, এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য। আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। প্লাস এর তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেল আছে, বাট এটা ছোটখাটোগুলি আমাদের এখানে আলোচনা হয়, বাট এর বড় লেভেলটা এখানে ওইরকম আলোচনা হয় না। প্লাস ওই মুহুরিচরে একটা সমস্যা আছে, ফেনীর মুহুরিচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা আছে, ওইটা নিয়েও একটু আলোচনা হবে। আর আরেকটা সবচেয়ে বেশি
এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা হবে, যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার, এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। তারপরে হলো সবচেয়ে একটা কিভাবে দোনো দেশের সম্পর্ক আরো ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলি ব্যাপারে আলোচনা হবে।